মুসলমান তো সেই জাতি যারা পারস্য উপসাগরের পানির উপর দিয়ে 30,000 ঘোড়া চালিয়ে মাজলুমানের ফরিয়াদে সাড়া দিয়েছেন। মুসলমানরাই তো প্রমাণ করেছে ইসলাম মানে শান্তি, জঙ্গিবাদ সন্ত্রাস নয়। এরাই তো প্রমাণ করেছে একে এলাকায় মুসলিম অমুসলিম সবাই নিজ নিজ অধিকার নিয়ে বাস করতে পারে। লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ وقال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة أو كما قال عليه الصلاة والسلام। অধ্যকার কলমা সুলতানিয়া মাদ্রাসার ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক, সুদক্ষ পরিচালক ও আমার সামনে বসা বাংলার দূর দূরান্ত অঞ্চল থেকে আগত এলএম পিপাসিত ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুগণ, আজ মুসলমানের রক্ত ঝরছে আরাকানে, রক্ত ঝরছে কাশ্মীরে, রক্তের স্রোতে ভাসছে ফিলিস্তিন। গোটা বিশ্বের মানচিত্র আজ মুসলমানের রক্তে রঞ্জিত। মুসলিম জনপদগুলো থেকে ভেসে আসছে মাজলুমানের ফরিয়াদ। সেই ফরিয়াদে সাড়া দেওয়ার মতো দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে আজকের আমার বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে নির্যাতিত মুসলিম উম্মার প্রতিকারের পথ ও পদ্ধতি। প্রিয় সাথী বন্ধুগণ, এই মুসলমান তো সেই জাতি যারা অন্যায় করে না, অন্যায়কে সহ্য করতে পারে না। প্রিয় সাথী বন্ধুগণ, এই মুসলমান তো সেই জাতি যারা দক্ষিণ আফ্রিকার জঙ্গলে গিয়ে ঘোষণা দিয়েছিল, হে জঙ্গলের বাঘ ভালুকরা, আমরা যে সীমানা দিয়েছি এই এলাকা থেকে মাগরিবের পূর্বেই বের হয়ে যাও, আমরা এখানে রাত কাটাবো। দেখা গেল মাগরিবের পূর্বেই বাঘ ভালুক তো বের হয়ে গেছে, এমনকি গোত্রের পিপিলিকা পর্যন্ত বের হয়ে গিয়ে মুসলমান সৈনিকদেরকে জায়গা করে দিয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, এই মুসলমান তো সেই জাতি যারা পারস্য উপসাগরের পানির উপর দিয়ে 30,000 ঘোড়া চালিয়ে মাজলুমানের ফরিয়াদে সাড়া দিয়েছেন। মুসলমানরাই তো প্রমাণ করেছে ইসলাম মানে শান্তি, জঙ্গিবাদ সন্ত্রাস নয়। এরাই তো প্রমাণ করেছে একে এলাকায় মুসলিম অমুসলিম সবাই নিজ নিজ অধিকার নিয়ে বাস করতে পারে। তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআন আলা, আল হাদিস আলা। সাথী বন্ধুগণ, এরাই তো প্রমাণ করেছে ইয়ারমুকের ময়দানে এক ভাই পানি দাও বলে কাতরাচ্ছিল। তার কাছে পানি নিয়ে যাওয়ার পর তিনি বললেন, ভাই আমাকে পরে দাও, পাশে আরেক ভাই আমার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে, তাকে আগে দাও। পানি নিয়ে দ্বিতীয় জনের কাছে যাওয়ার পর তিনি বললেন, ভাই আমাকে পরে দাও, আমার আরেক ভাই আমার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে। পানি নিয়ে তৃতীয় জনের কাছে যাওয়ার পর তিনি বললেন, ভাই আমাকে পরে দাও, আমার পাশের ভাই আমার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে। পানি নিয়ে চতুর্থ জনের কাছে যাওয়ার পর তিনি দেখলেন তিনি শহীদ হয়ে গিয়েছেন। পানি নিয়ে চলে গেলেন তৃতীয় জনের কাছে, দেখলেন তিনি শহীদ হয়ে গিয়েছেন। ওই সাহাবা পানি নিয়ে ফিরে গেলেন দ্বিতীয় জনের কাছে, দেখলেন তিনি শহীদ হয়ে গিয়েছেন। ওই সাহাবা দৌড়ে গেলেন প্রথম জনের কাছে, দেখলেন তিনি শহীদ হয়ে গিয়েছেন। ওই সাহাবা পানির পেয়ালা হাতে নিয়ে আসমানের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে মাওলা, হে মাওলা, আমার কি হলো, আমি কেন শহীদ হতে পারলাম না? প্রিয় সাথী বন্ধুগণ, 14 তারিখ জামা নিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান সম্রাটের রাজপ্রাসাদের গেটের সামনে গিয়ে দেখলেন রাজপ্রাসাদে ঢুকতে গেলে 14টি গেটে 7টি গেটে মাথা নত করতে হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1.5 লক্ষ সৈনিকের সামনে হুঙ্কার দিয়ে বললেন, মুসলমান জাতি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, গেট ভাঙবো, খালিদ মাথা উঁচু করে ঢুকবে। প্রিয় সাথী বন্ধুগণ, সেনাপতি সম্রাটের কাছে বিষয়টি জানালে সম্রাটের কোন প্রতিবাদের কোন ভাষা ছিল না। সম্রাট নির্দেশ দিলেন, গেট ভাঙবো। সেনাপতি বললেন, খালেদা আর আমরা 1.5 লক্ষ। সম্রাট বললেন, তুমি মুসলমান জাতিকে চেনো না, তুমি এক খালেদকে মারতে পারবে, কিন্তু খালেদ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। প্রিয় সাথী বন্ধুগণ, আজ সেই মুসলমানের রক্তে দুনিয়া লাল হচ্ছে। টেলিভিশন, ফেসবুক, টুইটার, প্রচার সহ বিভিন্ন সংবাদের মাধ্যমে দেখা যাচ্ছে মুসলমানদের মাথাবিহীন লাশ, মুসলমানদের লাশ সাথে সাথে পানিতে ভাসছে। আজ মুসলমানদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, তাদের ঘর বাড়ি দিয়ে জ্বালিয়ে ছাই করছে, রাস্তার মেন হয়ে জীবন্ত কবর দিচ্ছে। এই সকল দৃশ্য দেখে আজকের রাজা বাদশাহের শরীরের কি একটু লোমশিংহ ওঠে না? কোথায় সেই জাতিসংঘ, কোথায় সেই মানবাধিকারের সেই
বুদ্ধিজীবীরা। প্রিয় সাথী বন্ধুগণ, ইতিহাস সাক্ষী, যখন একজন নির্যাতিত মুসলিম চিৎকার করে উঠছিল, কোথায় হে মনসুর বলে, তখন খলিফা মনসুর ঝড়ের বাগিয়ে গিয়েছিলেন সেই নারীকে উদ্ধার করার জন্য। আর যখন ফিলিস্তিন, কাশ্মীর, লেবানন সহ বিশ্বের মুসলিম পৃষ্ঠধারা পথগুলো মুসলমানের রক্ত রঞ্জিত হচ্ছে, বয়ে যাচ্ছে রক্তের বন্যা, এখনো যদি 200 কোটি মুসলমান ঘুমায়, আজও যদি মুসলমানের রাজাবাসীরা বৈশাখের গ্যালারিতে বসে এগুলোকে উপভোগ করে ভোট বিলাসে উত্তল তরঙ্গে বসে বেড়ায়, তাহলে তাদেরকে ইতিহাসের পাতা থেকে সবক নেওয়ার দৃষ্টান্তপূর্ণ পরামর্শ দিতে বাধ্য হব। সাথী বন্ধুগণ, এই সকল বর্বরতা থেকে কুরআনুল কারীম আমাদেরকে হাত ছাড়িয়ে দিয়ে রাখছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহ। কি হলো তোমাদের? তোমরা কেন আল্লাহর পথে লড়াই করছো না? অথচ তোমাদের মধ্যে সে সকল দুর্বল, সে সকল নারী শিশুরা আল্লাহর কাছে বলছে, হে মাওলা, আমাদেরকে সমাজ থেকে মুক্তি দান করেন, আর কারণ তারা যে জানেন তারা যে অত্যাচারী। প্রিয় সাধু বন্ধুগণ, আমাদের একটু স্মরণ করা দরকার, আমরা কি ছিলাম আর কি হলাম। আমাদের ইতিহাস তো সিংহ সাধুর সমবৃত্তের কথা, তাহলে কেন আমাদের আজ পশ্চিমাদেরকে তোয়াক্কা করে চলতে হবে? কেন আজ আমাদেরকে ইহুদি নেতাদেরকে তোয়াক্কা করে চলতে হবে? প্রিয় সাধু বন্ধুগণ, আমাদের শরীরে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত, আমাদের শরীরে তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত, যাদের হুঙ্কারে বাতিলের মস্তক থরথর করে কেঁপে উঠত। প্রিয় সাধু বন্ধুগণ, এই সকল বর্বরতা থেকে কুরআনুল কারীম আমাদেরকে হাত টেনে দিয়ে দেখছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহ। কি হলো তোমাদের? তোমরা কেন আল্লাহর পথে লড়াই করছো না? তাই উদার আহ্বান থাকিবে, হে শহীদ কাফেলার সংগ্রামী সাথী বন্ধুগণ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এই বাস্তবায়নের মাধ্যমে ইহুদি নাসারার শক্তির বিরুদ্ধে তার ভাঙা জবাব দিয়ে শত শত মা বোনদের তারা প্রতিনিয়ত কেঁদে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমা আহলুহা। তাই আর দেরি নয়, জাতীয় বড় নমর সংগ্রামে তাহলে আজকের এই সেমিনার সার্থক। পরিশেষে কবির ভাষায় বলতে চাই, জেগে ওঠো হে সিংহ সাধুর সমাদর, পৃথিবীর বুকে রচিত করো ইহুদি নাসারার কবর। ওয়া মা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।